আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জোহান ড্রিম ভ্যালি পার্কে। তো এসেই প্রবেশদ্বারে আমরা দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার পরে আমরা চা পানি খাওয়া দাওয়া করার জন্য একটা দোকানে দাঁড়ালাম এবং তারপরে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছি। টিকিট মাত্র ৭০ টাকা এবং আমরা সকলেই টাকা ওঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং টাকা উঠাচ্ছে যে টিকিট কাটতে হবে। তো টিকিট কাটার জন্য সকলের কাছ থেকে টাকা উঠানোর পরে এই যে আমরা প্রবেশদ্বারে প্রবেশ করে ফেললাম। প্রবেশ করেই দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোমুগ্ধকর ছবি আঁকানো এবং আমরা প্রায় ৮ জন মতন আসছিলাম। প্রবেশ করেই আমরা একে অপরের সঙ্গে কথা বলছিলাম এবং ভিডিও করা শুরু করছিলাম। এই যে আমরা এখানে ভিডিও করছিলাম এবং কথা বলছিলাম। আসলে প্রবেশ করার পরে আমাদের অন্য কোনো দিকে তাকানোর সময় পাইনি। সরাসরি আমরা চলে গেছি যে সুইমিং পুলে। আসলে আমরা এখানে গোসল করার জন্যই গেছি এবং সুইমিং পুলে গোসল করব, লাফাবো। তো তার জন্য আমরা টিকিট কাটতে হবে। টিকিট পার পার্সন মাত্র ৩০০ টাকা করে এবং আমরা টিকিট কাটার জন্য গেলাম। যদিও ডিসকাউন্ট নেই কোনো, আমরা এতজন ঢুকলাম তারপরে কোনো ডিসকাউন্ট নেই। এরপরে আমরা প্রবেশ করার সাথে সাথেই দেখি সুইমিং পুলের মধ্যে কোনো মানুষ নেই। আমরা একটু সকাল সকালে গিয়েছিলাম যার কারণে সুইমিং পুলে কোনো মানুষজন দেখতে পাচ্ছি না। এরপরে কোনো কথা হবে না, লকারের জন্য লকার ভাড়া করছি মাত্র ৫০ টাকা করে এবং লকার ভাড়া করে আমাদের কাপড় চোপড় খুলেই আমরা নেমে পড়ছি সুইমিং পুলের মধ্যে। সুইমিং পুলে প্রথমে এই যে দেখছেন আমরা গান বাজতেছে, গানের তালে তালে সমানে নাচ চলতেছে। নাচের কি বাহার, যে যেমন পারছে তেমন করে নাচতেছেন আর যে যার মতন করে আনন্দ করতেছেন। যাই হোক, খুবই মজা লাগছিল আর বন্ধুদের সঙ্গে অনেকদিন পরে দেখা এবং একসাথে ওই ছোটবেলার শৈশবের কথা মনে পড়ে যাচ্ছিল। বিষয়টা অনেকটাই ভালো লাগছিল। যাই হোক, আজকে অনেক ঘুরবো এবং অনেক আনন্দ করব। দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আরো বুঝতে পারবেন। এই যে আর আইফোন দিয়ে ভিডিও করব এবং পানির নিচে ভিডিও না করলে কি হয়, যদিও আইফোন পানির নিচে বেশিক্ষণ ভিডিও করতে পারেনি। তো যাই হোক, এই যে তারপরে আবার আরেক জায়গায় এসে আবার নাচ, নাচের উপরে নাচ। ভাই কি যে নাচতে পারে মানুষজন, মানে একসাথে হয়ে যেই গান বাজতেছে আর সেই সমানে উড়াধুরা ডান্স দিচ্ছে। এরকম করে ডান্স দিতে দিতে এই যে একটা স্লাইড, এই যে এই স্লাইড থেকে আমার ইনজুরি হয়েছে। এই যে এখান থেকেই মেরে, ওই যে আমি ওখানে বসে আছি অলরেডি, আমার পায়ে প্রচন্ড ব্যথা লাগছে যার কারণে আমি ওখানে শুয়ে আছি। যাই হোক, তারপরও ব্যথা নিয়েই আনন্দ করতে হবে কারণ আনন্দ করতে গেছি। এই যে এখানে আনন্দ করতে করতে দেখেন, এই যে সবার সঙ্গে ভিডিও নিচ্ছি আর সবাই কি মজা করতেছে একটু দেখেন। আমরা অবশ্যই সবকিছু জয় করে ফেলছি। ব্যথা হবার পরেও কিন্তু কোনো রকম আনন্দ করা বাদ নাই। তখন ছোট স্লাইডে উঠে এবং স্লাইড করলাম। এরপর স্লাইড শেষে আমাদের ফোনগুলো সব আবারও লকারে রেখে আসছি যার কারণে পরবর্তী শুটগুলো আর নেওয়া হয়নি। তো এইবার আমরা অন্যান্য জায়গায় ঘোরার জন্য চলে আসছি এবং ঘুরতে ঘুরতে এই যে সকলের সঙ্গে সেলফি নিচ্ছি, ভিডিও করছি। দেখেন, একটু কথাও শোনা যাবে এর মধ্যে, শুনবেন। দেখেন কি সুন্দর কথা বলতেছে। আর এই যে সকলে নায়কের মতন গেছে, সব নায়ক সেজে সেজে। এই যে আমার এই বন্ধুর তো বিয়ে করছে, তারপরেও তার তো প্রেম হয়েই গেল মনে হচ্ছে। সে চরম আফসোস করতেছে, যাই হোক প্রেম হইল না। তারপরে যে আমার এই বন্ধু, সে তো সবাইকে মিস করতেছে, যে আমাদের যত বন্ধুরা ছিল সব বন্ধুদেরকে খুব আকারে মিস করতেছিল এবং মিস করার কারণ তো আছেই। আমাদের সকলে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু অনেকে বিভিন্ন কারণে যেতে পারে নাই। তারপরে এই যে আমরা ওখান থেকে ছবি টবি তোলার পরে বেরোয় আসলাম। বেরোয় এই যে বেরোনোর মুখেই আসলে আমরা গিয়েছিলাম এই গোসল করার জন্য। ১ ঘন্টা বাইক চালাই কুষ্টিয়া থেকে ঝিনাইদহ এবং তার জন্যে আমরা গোসল করার পরে অন্যান্য জায়গায় আর ঘোরার ইচ্ছা হয়নি। তার কারণে আমরা চলে আসছি। গেটের এখানে এত সুন্দর একটা মৌচাক বসছে, মৌচাক দেখে আমি খুবই অভিভূত হইলাম। এরপরে যার যার বাইক নিয়ে শেষে বাইক চালায় আমরা বেরোনো শুরু করে দিলাম। যদিও আমার ছোট্ট একটা বাইক নিয়ে আমি চলে গেছিলাম এবং বেরোনোর পরে গেটে দাঁড়ায় আর একটু ফটোশুট করলাম। ফটোশুট করে রাস্তা থেকে বেরোয় চলে গেলাম। তবে ঝিনাইদহের মধ্যে একটা সবথেকে ভালো জিনিস যে ঝিনাইদহের মধ্যে সকল জিনিস একই রাস্তাতে আপনি পাবেন। আরাবপুর মোড়ের থেকে ডান সাইডে চলে গেলে সকল যা কিছু চান সরকারি সকল প্রতিষ্ঠান সবই এক জায়গায়। দুপুরের লাঞ্চের জন্য আমরা চলে গিয়েছিলাম সুইট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানের খাবার আসলেই অনেক দুর্দান্ত। আমরা খেয়েছিলাম চুই ঝালের খাসির মাংস, যা ছিল অসাধারণ। এরপরে আমরা যে হাত ধুয়ে নিলাম, হাত ধুয়ে আমরা খাবারের মেনুগুলো দেখে নিলাম। আসলে সকল কিছুই ফুরাই গেছিলো, রান্না চলতেছিল, শুধুমাত্র এটাই অ্যাভেলেবেল ছিল যার কারণে এটা খেতে হয়েছে। এই যে এখানে সকল কিছুর মেনু কার্ডে মেনু দেওয়া আছে। সত্যি বিশ্বাস করেন অনেক অসাধারণ লেগেছিল আমাদের খাবারটা, যার কারণে আমরা খুবই তৃপ্তি সহকারে খেয়েছিলাম দুপুরের খাবার। এবং এই যে আমাদের বিল, খাওয়া শেষ করে কোনো দিক তাকানো নাই, সরাসরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাতে বন্ধুদের সঙ্গে কাটানোর দিনটা ছিল অসাধারণ মুহূর্ত। প্রতিটা মুহূর্ত যেন এখনো চোখের সামনে জ্বলজ্বল করে ভাসতেছে। সকলকে অনেক মিস করতেছি এবং সকলকে জানাই স্বাগতম এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম।